আমরা এখন ছাদে যাচ্ছি, এত পরিমাণ গরম ছাদে, তারপরে যাইতে হচ্ছে যে এটার কারণে। এই যে রিদির জন্য এই এনার্জি বলগুলো আনছিলাম বাড়ি থেকে আসার সময়। দুই হাতে খেতে হয় নাকি পাগল পাগলি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার হাত তো ছোটো তাই না? হ্যাঁ ঠিক আছে, অল্প দেবো। হ্যাঁ ধরে ধরে গ্লাস ধরে পড়ে যাবে। বাপের বাড়ি এসে শরীরে আলি চলে গেছে, মানে কাজ না করে ঘুমাতে যাচ্ছি কিন্তু ঘুম পাচ্ছে না। একটুখানি ঘুমের জল কেবল আসছিল, তখন আম্মু ডাক দিয়েছে একটু বাইরে যাবে, আমার একটা কাজ ছিল সেটা করার জন্য। তো এই যে আমার এই নাকফুলটা ছিল এখানে, এই নাকফুলটা রিদি আবার হাতে টান মেরে ভেঙে ফেলছে, মানে মুখটা ফেটে গেছে। তো সেটা পাল্টাতে গেল আম্মু। আর এই যে ঘুম পাচ্ছে না, কী করবো, আম কিনে নিয়ে আসলাম, আম খেলে নাকি ঘুম হয়, সেজন্য এক প্লেট আম কেটে নিয়ে আসছি। এখন এইটা মা মেয়ে যে আমরা দুজন মিলে এখন খাবো, দেখি ঘুম পাই কিনা। আর মেয়েদের কিন্তু এই নাকফুলের কিন্তু আসল সৌন্দর্য, নাকফুল না থাকলে কিন্তু তেমন ভালো লাগে না, নাকফুল পরলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমারটা, তুমি খাবা? হাতে ব্যাঠো নাও, কোনটা খাবা? এখানে কিন্তু 3 রকমের গাছের আম আছে, দেখি। হ্যাঁ ছোট বড়, এই যে মাঝারি দেখে বোঝা যাচ্ছে। তুমি কোনটা খাও দেখি? মিষ্টি ভালো? এটা তোমার বাবার কাছে আম, এটা টক টক না? বাবার কাছে আরো বড় হবে, আরো বড় হবে, তারপর পাকবো, ওটা একদম লাস্টে পাকিয়ে। আমের নামটা মানে কি জাতটা সেটা আমি ঠিক আসলে জানি না, ওর বাবাই ভালো বলতে পারবে। আর এখানে যে এটা আছে, এটা হলো 12 মাসি আম, বছরে 2বার ধরে এটা। এবারটা খাবো, কিছু কয়েক মাস পরে আবার ফুল আসবে, তখন আবার খাবো, তখন অল্প ধরে, আগের মতো এতটা ধরে না। খাচ্ছ? কেমন স্বাদ? প্রচণ্ড গরম পড়ছে, এত গরম, বাইরে যাওয়া মানে ঘরের মধ্যে টিকাই মুশকিল আছে, আর বাইরে যাওয়া তো বিরাট বড় ব্যাপার। দিদি এখন আম খাচ্ছে, আমি রিভিউ দেবে। দিদি আম কেমন? ওই আমটা টক, আর কোন আমটা মিষ্টি? এই দেখেন কাজ দেখায়, খেয়ে খেয়ে যে। হ্যাঁ ওই আমটা ভালো, খেয়ে খেয়ে যে কয়েক কামড় নিয়ে ফেলে রেখে দিচ্ছে, যে মানে মিষ্টি যতটুকু ততটুকু খাচ্ছে, আর টকগুলো রেখে যাচ্ছে। এগুলো কে খাবে? আমি খাবো। রস পড়ছে আর কি, নাও রিভিউ দাও, কেমন, টক না মিষ্টি বলে ভালো? 2 হাতে খেতে হয় নাকি পাগল পাগলি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার হাত তো ছোটো তাই না? হ্যাঁ ঠিক আছে। এখন হঠাৎ করে দেখছি আমার এই যে রিদির জন্য এই এনার্জি বলগুলো আনছিলাম বাড়ি থেকে আসার সময়, এইগুলো দেখছি এই যে সাদা সাদা কেমন একটা হয়ে গেছে, রোদে দেওয়া হয়নি, ফ্রিজে ছিল তো ভালো ছিল, ফ্রিজ থেকে আসছে আর 4 দিন মনে করেন, 4 দিন বাইরে রয়েছে, সেই জন্য গরমেতে এই অবস্থা। এখন যাবো ছাদে, যে রোদে দিয়ে আসবে, দেখি ঠিক হয় নাকি, না হলে তার খাওয়া যাবে না। আমরা এখন ছাদে যাচ্ছি, এত পরিমাণ গরম ছাদে, তারপরে যাইতে হচ্ছে যে এটার কারণে। ওই রোদ, দেখেন ওই দেখেন, কইরে কইরে কইরে, ওই যে কোথায় দেবো, এখানে দিয়ে রাখি, এইখানে থাক, রোদ লাগবে না। চলো চলো চলো, কি পরিমাণ গরম, বাবারে বাবা। আসো আবার এখানে, কি চলো চলো চলো। হ্যাঁ কি হয়েছে? ওরে সর্বনাশ, ঠিক আছে, ওকে ওকে। আমরা এই যে এই গরমের মধ্যে বাজারে গেছিলাম, যে অবস্থা খারাপ, এই যে এগুলা কিনছি, এটা আমার জন্য একটা ব্রেসলেট, আর এটা এই যে আমার শাশুড়ি মায়ের জন্য একটা চেন কিনছি। আরও আছে, সেগুলো আম্মুর কাছে আছে, আম্মু এখনও বাজারের কাজ শেষ হয়নি, সেগুলো বাজার করে একবার বাড়িতে আসবে। তো আমি আর দিদি এই যে চলে আসলাম, গরমে আর বাড়ি থাকা সম্ভব হচ্ছে না, সেই জন্য। কী হলো ওখানে? সে ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ এই যে এখানে তার 7 আপটা কাল রাতে ওর নানি নিয়ে আসছে। এখন এটা আমি কিছুটা খাইছিল, খাওয়ার পরে আমি আবার এখানে সাইড রাখছিলাম যাতে বেশি খাইতে না পারে, সেইটা হঠাৎ করে দেখে ফেলছে, যে গ্লাসও নিয়ে আসছে, বললো দাও 7 আপ খাবো। 7 আপ যে এত পছন্দ তার, 7 আপ, স্প্রিট, কোকোকলা, এগুলো সব তার খুব পছন্দের জিনিস। হ্যাঁ ও তাই তো, কে তোমার মনে হয় মামা করেছে হয়তো বা। এই যে হ্যাঁ বাঘ, ওইটা বাঘ,
তাই না? তুমি খাবা তো, আমি গ্লাসে ঢেলে দিই। হ্যাঁ, এটা তো ভূত, এটা ভূত, এটাও ভূত। তোর মামা যে গেম খেলে সেই সেই ভূত। হ্যাঁ, বাইরে যে এত পরিমাণ গরম আর রোদ, না আপনাকে দেখায়, দেখেন কি পরিমাণ গরম। হ্যাঁ, কি লাস, ঘর দৌড়ের অবস্থা কি করছে দেখেন। সব গাড়ি টাড়ি যে খেলা করছে এক এক জায়গায় ফেলে রাখছে। হ্যাঁ, এই নাও, এই যে এখানে রাখো, রেখে ঢালো। আমি ঢেলে দিয়েছি, দাও। পানি না, আমি পানি ফেলে দিয়ে আসছি তো। আমার কোথায়? না শোনো, পাগল না পাগলি, কি ওখানে যে ফেলে দিয়ে চলে আসলো। এই মানে বললো যে অল্প দেবো। হ্যাঁ, ধরো ধরো, গ্লাস ধরে পড়ে যাবে। গ্লাস ধরো তুমি, সামান্য উড়িয়ে, তাও কত হয়ে গেল। এই সব খেয়ে ফেলবে না। হ্যাঁ, দেখেন কী করে খাই, এত পছন্দ। আমি কিন্তু খাইতে পারি না ছোটোবেলা থেকে, আমি জুস ছাড়া আর কিছু খাইতে পারি না। আমার এই ঝাঁজগুলো একদম সহ্য হয় না। আমি সর্বোচ্চ, না হ্যাঁ সর্বোচ্চ আমি এক মুটকি খাইছিলাম, তাও স্কুলে থাকতে আমার এক বান্ধবী আমাকে জোর করে খাওয়াই দিয়েছিল। তারপর আমি আর খাইনি কোনো দিন। তোমার নানি কিনে দিয়েছে? হ্যাঁ, তুমি রাতে কান্না